বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও তা হতে তদীয় সহধর্মিণী সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নর ও নারী ছড়িয়ে দিয়েছেন। এবং সে আল্লাহকে ভয় করো, যার নামের দোহাই দিয়ে তোমরা একে অপরকে তাগাদা করো এবং আত্মীয়তাকেও ভয় করো। নিশ্চয়ই আল্লাহই তোমাদের তত্ত্বাবধানকারী। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আর পিতৃহীনগণকে তাদের ধন সম্পত্তি প্রদান করো এবং পবিত্রতার সাথে অপবিত্রতার বিনিময় করো না, ও তোমাদের ধন সম্পত্তির সাথে তাদের ধন সম্পত্তি ভোগ করো না, নিশ্চয়ই এটা গুরুতর অপরাধ। وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَىٰ أَلَّا تَعُولُوا। আর যদি তোমরা আশঙ্কা করো যে পিতৃহীনগণকে প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীগণের মধ্য হতে তোমাদের মন মতো 2টি ও 3টি ও 4টিকে বিয়ে করো। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে মাত্র একটি অথবা তোমাদের দক্ষিণ হস্ত যার অধিকারী, এটা অবিচার না করার নিকটবর্তী। وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا মারিয়া। আর নারীগণকে তাদের দেয়মোহর প্রদান করো, কিন্তু যদি তারা সন্তুষ্ট চিত্তে পরে কিয়াদংশ তোমাদেরকে প্রদান করে, তবে বিবেচনা মতো তৃপ্তির সাথে ভোগ করো। وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّهُ لَكُمْ قِيَامًا وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। আল্লাহ তোমাদের জন্য ধন সম্পত্তি নির্ধারিত করেছেন, তা অবরোধদেরকে প্রদান করো না এবং তা হতে তাদেরকে বক্ষণ করাতে থাকো, পরিধান করাতে থাকো এবং তাদের সাথে সম্ভবে কথা বলো। وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح
فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا আর পিতৃহীগণ বিবাহযোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে পরীক্ষা করে নাও। অতঃপর যদি তাদের মধ্যে বিবেক বুদ্ধি পরিসৃষ্ট হওয়া লক্ষ্য করো, তবে তাদের ধন সম্পত্তি তাদেরকে সম্পন্ন করো এবং তাদের বয়ঃপ্রাপ্ত হবে তা অপব্যয় ও সতর্কতা সহকারে আত্মসাৎ করো না। এবং যে ব্যক্তি অভাবমুক্ত হবে সে নিজেকে সম্পূর্ণ বিরত রাখবে, আর যে ব্যক্তি অভাবগ্রস্ত হবে সে সঙ্গত পরিমাণ ভোগ করবে। অনন্তর যখন তাদের সম্পত্তি তাদেরকে সমর্পণ করতে চাও, তখন তাদের জন্যে সাক্ষী রেখো এবং আল্লাহ হিসেব গ্রহণে যথেষ্ট। লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا পুরুষদের জন্য পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত বিষয় সম্পত্তিতে অংশ রয়েছে এবং নারীদের জন্যও পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত বিষয় সম্পত্তিতে অংশ রয়েছে, অল্প বা অধিক নির্দিষ্ট পরিমাণ। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا মারুফা। আর যখন তা বন্টনের সময় স্বজনগণ, পিতৃহীনগণ এবং দরিদ্রগণ উপস্থিত হয়, তখন তা হতে তাদেরকেও জীবিকা দান করো এবং তাদের সাথে সম্ভাবে কথা বলো। وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا। আর যারা নিজেদের পশ্চাতে নিজেদের অসমর্থ সন্তানদেরকে ছেড়ে যাবে, তাদের উপর যে ভীতি আসবে তজ্জন্মে তাদের শঙ্কিত হওয়া উচিত। সুতরাং তাদের আল্লাহকে ভয় করা ও সমভাবে কথা বলা আবশ্যক। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে পিতৃহীনদের ধন সম্পত্তি গ্রাস করে, নিশ্চয়ই তারা স্বীয় উদরে অগ্নি ব্যতীত কিছুই ভক্ষণ করে না এবং সত্তরই তারা অগ্নিশিখায় উপনীত হবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة
فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তানদের সম্বন্ধে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য। আর যদি শুধু কন্যাগণ দুজনের অধিক হয় তবে তারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে 2/3 অংশ প্রাপ্ত হবে। আর যদি একটি মাত্র কন্যা হয় তবে সে অর্ধেকাংশ প্রাপ্ত হবে। এবং যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে তবে তার পিতা মাতার জন্য অর্থাৎ উভয়ের প্রত্যেকেরই জন্য তার পরিত্যক্ত সম্পত্তি হতে 1/6 রয়েছে। আর যদি তার কোনো সন্তান না থাকে এবং শুধু পিতা মাতাই তার উত্তরাধিকারী হয় তবে তার মাতার জন্য হবে 1/3 অংশ। এবং যদি তার ভ্রাতা থাকে তবে সে যা নির্দেশ করে গেছে সেই নির্দেশ ও ঋণ অস্তে তার জননীর জন্য 1/6। তোমাদের পিতা ও তোমাদের পুত্রের মধ্যে কে তোমাদের অধিকতর উপকারী তা তোমরা অবগত নও। এটাই আল্লাহর নির্দেশ। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময়।